হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, ট্রান্সফরমার্স পার্ট 3। মুভিটির আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 30% ফ্রেশ। আর আপনারা যদি মুভিটির প্রথম 2টি পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই সে দুটো আগে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর ঠান্ডা লাগার কারণে ভয়েসে বেশ কিছুটা প্রবলেম হচ্ছে, তার জন্য দুঃখিত। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা অনেক আগের একটি ইতিহাস দেখতে পাই, যখন সাইবারট্রন গ্রহে অটোবট এবং ডিসেপ্টিকনদের মধ্যে যুদ্ধ চলছিল। তবে সেই যুদ্ধে অটোবটদের অবস্থা ছিল খুবই খারাপ। তখন অটোবটদের নেতা ছিল সেন্টিনাল প্রাইম। অটোবটরা যাতে যুদ্ধে জিততে পারে তাই সেন্টিনাল প্রাইম তার স্পেসশিপে গোপনীয় কিছু জিনিসপত্র নিয়ে সেই গ্রহ ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে। তবে ডিসেপ্টিকর্নের অ্যাটাকে সেই স্পেসশিপটি ধ্বংস হয়ে যায় এবং আমাদের চাঁদে এসে ক্র্যাশ করে। এরপরে 1961 সালের ঘটনা দেখানো হয়েছে। আমেরিকা যখন জানতে পারে চাঁদের ডার্ক সাইডে এলিয়েনদের কিছু একটা রয়েছে, তখন আমেরিকা খুবই দ্রুত একটি কমিটি গঠন করে এবং 1969 সালে রকেটের মাধ্যমে চাঁদে প্রথম লোক পাঠায়। আর এটিতেই ছিল নীল আর্মস্ট্রং। তবে নাসা ভালো করে জানিয়ে দিয়েছিল সেখানে যেই কাজ হবে সেটি হবে খুবই গোপনীয়, পৃথিবীর কেউ যাতে এ ব্যাপারে কিছুই জানতে না পারে। তখন তারা চাঁদের ডার্ক সাইডে চলে আসে এবং সেই স্পেসশিপটিকে দেখতে পায়। অটোবটদের এই স্পেসশিপটির নাম ছিল আর্ক। তবে যেহেতু নীল আর্মস্ট্রংয়ের কাছে শুধুমাত্র 21 মিনিট বেঁচে থাকার অক্সিজেন ছিল, তাই সে ভালোভাবে সেই স্পেসশিপটি দেখতে পারেনি এবং হালকা পাতলা কিছু জিনিসপত্র নিয়ে পৃথিবীতে ফিরে আসে। তবে এই ঘটনাটি পৃথিবীতে মাত্র 35 জন জানত এবং সারা পৃথিবীর কাছে এটিকে গোপন করে রাখা হয়। এরপরে ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা স্যামকে দেখতে পাই। তবে কোনো কারণে স্যামের গার্লফ্রেন্ড ম্যাকেলার ছিল না, তার বদলে ছিল কার্লি নামের একটি মেয়ে। আর কার্লি ছিল এখানে স্যামের গার্লফ্রেন্ড। স্যামের লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল এবং স্যাম এবং কার্লি আলাদা বাসা নিয়ে থাকতো। আমরা সেকেন্ড পার্টে হুইলি নামের যেই অটোবটটিকে দেখেছিলাম সেটি এই পার্টেও ছিল এবং এদের সাথেই ছিল। আর জানা যায় স্যাম পৃথিবীকে দুইবার বাঁচানোর জন্য প্রেসিডেন্ট তাকে মেডেল দিয়েছিল। তবে স্যাম খুবই হতাশ হয়ে পড়েছিল, কারণ তার কলেজের লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল, তারপরেও সে এখনও কোনো চাকরি জোগাড় করতে পারেনি। তবে সে চাকরি নেয়ার জন্য ইন্টারভিউ দিতে থাকে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা অটোবট এবং ইউএস মিলিটারিকে দেখতে পাই। তারা আবারও এক হয়ে কাজ করছিল এবং ডিসেপ্টিকনদের ধ্বংস করছিল। এরই মধ্যে ভস্কোড নামের একজন কর্নেল উইলিয়ামকে জানায় ইউক্রেইনে কিছু একটা রয়েছে যেটি অটোবটদের সঙ্গে জড়িত। আর তারা বুঝতে পারে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে তারা ইউক্রেইনের সেখানে চলে আসে। তবে এরই মধ্যে বোঝা যায় ভস্কোডের সঙ্গে ডিসেপ্টিকনের কোনো রকমের সম্পর্ক ছিল। তারা সেখানে এসে খুবই আজব ধরনের কিছু একটা দেখতে পায়। তবে তখনই সেখানে ড্রিলার নামের একটি ডিসেপ্টিকন চলে আসে এবং সেই জিনিসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ড্রিলার ছিল সাইজে অনেক বড় এবং সেটি মাটি থেকে শুরু করে দেয়াল ফুটো করে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারত। আর তখনই তাকে থামানোর জন্য অপটিমাস প্রাইম চলে আসে। অপটিমাস প্রাইম ছিল আগের থেকেও অনেক শক্তিশালী এবং তার অস্ত্রপাতিও আপডেট হয়েছিল। অপটিমাস ড্রিলকে অ্যাটাক করে, তবে ড্রিল কোনো ক্রমে মাটি ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়। তবে সে যেটি নিতে এসেছিল সেটি ফেলে রেখেই চলে যায়। আর অপটিমাস সেটি দেখে একেবারে বিস্মিত হয়ে যায়, কারণ এটি ছিল তাদের স্পেসশিপ আর্কের ইঞ্জিনের একটি ভাঙা অংশ যেটি চাঁদে ক্র্যাশ করেছিল। অন্যদিকে ভস্কোড যে মিলিটারি এবং অটোবটদেরকে এখানে ডেকে নিয়ে এসেছিল, একটি ডিসেপ্টিকন তাকে মেরে ফেলে এবং বোঝা যায় ডিসেপ্টিকনরা একটি প্ল্যান করেছিল এবং এটিতে তারা সাকসেসফুল হয়েছে। এই ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে স্যাম বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে দিতে এক জায়গায় ঠিকই তার চাকরি হয়ে যায়। তবে সে জানতে পারে কেউ তার হয়ে সুপারিশ করেছে। তবে সে বুঝতে পারছিল না সে কে যে তার হয়ে সুপারিশ করবে। আর এবার মিলিটারিদের ডিরেক্টর ছিল কার্লেট নামের একটি মহিলা এবং সে ছিল পার্ট 2 এর ডিরেক্টরের থেকে অনেক জঘন্য। অপটিমাস প্রাইম প্রচণ্ড রেগেছিল। সে কার্লেটকে বলে, আমরা যখন থেকে মানুষদের সঙ্গে কাজ করা শুরু করেছি তখন আমরা নিজেরা যা জানতাম এবং আমাদের গ্রহ সম্পর্কে যা জানতাম সব কিছুই মানুষদেরকে বলেছি। তাই তোমাদেরও উচিত ছিল তোমরা যদি আমাদের ব্যাপারে কোনো কিছু জেনে থাকো সেগুলো আমাদের সঙ্গেও শেয়ার করা। অপটিমাস তাকে জিজ্ঞেস করে পৃথিবীতে এই আর্কের ভাঙা অংশ কিভাবে আসলো। আর তখনই ডিরেক্টর সেখানে নাসার 2 জনকে নিয়ে আসে। সেই 2 জনের ভেতরে ছিল বাজ আলড্রিন, যে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে 1969 সালে
চাঁদে গিয়েছিল। আলড্রিন জানায় সে সেখানে একটি স্পেসশিপ দেখেছিল, তবে তারা এরকম কিছু চাঁদ থেকে নিয়ে আসেনি। তবে তাদের পরে রাশিয়াও চাঁদে রকেট পাঠিয়েছে, তারাই হয়তো বা এই জিনিস নিয়ে এসেছে। তখন অপটিমাস প্রাইম তাদের কাছ থেকে জেনে নেয় সেই স্পেসশিপ চাঁদের কোন জায়গায় ছিল। এরপরে আমরা কার্লিকে দেখতে পাই সে স্যামের জব পাওয়ায় খুবই খুশি হয়েছিল, আর কার্লিও একটি চাকরি করতো। এবং তখনই সেখানে কার্লির বস ডেইলেন চলে আসে এবং বোঝা যায় ডেইলেনের সঙ্গে কার্লির সম্পর্ক খুবই ভালো, তবে ভালোর থেকেও একটু বেশি। এতে স্যাম বেশ কিছুটা জেলাস ফিল করে। তবে তখনই স্যাম জানতে পারে তার হয়ে যে জবের জন্য সুপারিশ করেছিল সে আর কেউ নয়, কার্লির বস ডেইলেন। অন্যদিকে চাঁদে অটোবটরা চলে আসে এবং আর্ক নামের সেই স্পেসশিপে ঢুকে পড়ে। তারা সেখানে 5টি পিলার দেখতে পায়, 4টি ছিল ব্লু কালারের এবং একটি ছিল রেড কালারের। এই পিলার সম্পর্কেও আমরা পরে জানতে পারবো। তারা সেখানে তাদের পুরাতন লিডার সেন্টিনাল প্রাইমের ডেড বডি দেখতে পায় এবং সেই ডেড বডি আর পিলারগুলোকে তারা পৃথিবীতে নিয়ে আসে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ডিসেপ্টিকনদের লিডার মেগাট্রনকে দেখতে পাই। গত পর্বে অপটিমাস প্রাইমের সঙ্গে যখন তার ফাইট হয়েছিল তখন সে কোনো ক্রমে প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা ছিল খুবই খারাপ। তবে তখনই সাউন্ডওয়েভ তাকে খবর পাঠায় অটোবটেরা চাঁদে থাকা আর্কের ব্যাপারে জেনে গিয়েছে এবং সেখান থেকে সেন্টিনাল প্রাইমকে তাদের পৃথিবীতে নিয়ে এসেছে। এটি শুনে তাদের আরও ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু তারা ভয় না পেয়ে উল্টো বেশ খুশিই হয়। আর মেগাট্রন লেজারব্যাককে আদেশ করে নাসার সঙ্গে সেই সময় যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে মেরে ফেলতে। এ থেকে বোঝা যায় ডিসেপ্টিকনরা অটোবটের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছিল। আর এই আদেশ পাওয়া মাত্র লেজারব্যাক একে একে সকলকেই মেরে ফেলছিল যারা অ্যাপোলো 11-এর ব্যাপারে নাসার সঙ্গে জড়িত ছিল। এদিকে স্যামের অফিসেও জেরি নামের একজন কাজ করত যে নাসার সেই চাঁদের প্রোগ্রামে জড়িত ছিল এবং সে ক্লিয়ারলি বুঝতে পারে তাকেও কিছুদিনের মধ্যেই মেরে ফেলা হবে, কারণ একে একে তার সকল সঙ্গীকে মেরে ফেলা হয়েছে এবং সেই একমাত্র বেঁচে রয়েছে। তবে জেরি জানতো স্যাম অনেক ভালো এবং সে এলিয়েনদের সঙ্গে জড়িত, তাই সে খুবই দ্রুত স্যামকে কিছু কাগজপত্র দিয়ে দেয়। স্যাম প্রথমে বুঝতেই পারছিল না এই কাগজপত্রগুলো কি, তবে সে কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় শুধু তারাই মারা যাচ্ছে যারা সেই চাঁদের অভিযানে যুক্ত ছিল। স্যাম তখনই জেরির অফিসে চলে আসে, কিন্তু জেরি তার সঙ্গে মিসবিহেভ করে। জেরি এমন ভাব করছিল যেন সে স্যামকে চেনেই না। তবে স্যাম অফিস থেকে বের হওয়া মাত্র দেখা যায় জেরির রুমে লেদারব্যাক নামের সেই ডিসেপ্টিকনটি ছিল, তাই জেরি এমন অভিনয় করছিল যেন সে স্যামকে চেনেই না। তবে লেদারব্যাক ছিল খুবই চালাক, সে ঠিকই বুঝে যায় জেরি হয়তো কিছু একটা স্যামকে বলেছে, তাই সে সঙ্গে সঙ্গে জেরিকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে এবং স্যামকেও মেরে ফেলার জন্য রওনা দেয়। তবে স্যাম কোনো ক্রমে বেঁচে সেই অফিস থেকে বের হয়ে আসে এবং সঙ্গে সঙ্গে ডিরেক্টর ক্যারলোটের সঙ্গে যোগাযোগ করে। স্যাম তাকে বলে বিগত কয়েকদিনে যারা খুন হয়েছে তারা সকলে নাসার সঙ্গে জড়িত ছিল। অবশ্যই ডিসেপ্টিকনরা আমাদের কাছে চাঁদের ব্যাপারে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তবে ক্যারলোট স্যামকে শুধুমাত্র বাচ্চা ছেলে মনে করে এবং তাকে মেসেঞ্জার বলে অপমান করে। তবে এরপরেই অপটিমাস প্রাইম সেই ম্যাট্রিক্সের সাহায্যে সেন্টিনাল প্রাইমকে জীবিত করে এবং তাকে বোঝায় তাদের দুনিয়া সাইবারট্রন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং তারা এখন মানুষদের সঙ্গে পৃথিবীতে রয়েছে। তবে সেন্টিনাল প্রাইম তখনই তাকে জিজ্ঞেস করে আমার পিলারগুলো কোথায়। অপটিমাস তাকে বলে হ্যাঁ আমরা 5টি পিলার পেয়েছি এবং সেগুলো হেফাজতে রেখেছি। আর তখনই সেন্টিনাল প্রাইম বলে আমার স্পেসশিপে 5টি নয় হাজারখানেক পিলার ছিল। এখন আপনাদেরকে বুঝাই, পিলার এমন একটি জিনিস যার ভেতরে প্রচুর এনার্জি রয়েছে। যেমনটা আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম অলিস্পার্ক এবং সেকেন্ড পার্টে দেখেছিলাম এনার্জন। এটি দিয়েও সাইবারট্রনের মতো একটি গ্রহ তৈরি করা সম্ভব, আর এটি তৈরি করেছিল সেন্টিনাল প্রাইম নিজে, আর এমনভাবে তৈরি করেছিল যাতে সে ছাড়া কেউ এটি চালাতে না পারে। আর স্যাম যখন বুঝতে পারে ইউএস সেনাবাহিনী থেকে কেউই তার কথা আমলে নিচ্ছে না, তখন সে সঙ্গে সঙ্গে সেক্টর 7-এর এজেন্ট সিমন্সের সঙ্গে যোগাযোগ করে। সিমন্স পৃথিবীকে বাঁচানোর জন্য দ্বিতীয় পর্বে বিরাট বড় একটি ভূমিকা পালন করেছিল। সে পৃথিবীর জন্য জীবন দিতে সবসময় রেডি। সিমন্স স্যামের কথা শুনে বুঝতে পারে এর ভেতরে যুক্তি রয়েছে। সে সঙ্গে সঙ্গে চাঁদের ডার্ক সাইডের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে। সে তার গোয়েন্দা বাহিনী বেশ কিছু জায়গায় ছড়িয়ে দেয়, আর সে জানতে পারে চাঁদের সেই ডার্ক সাইডে শুধুমাত্র আমেরিকা নয় রাশিয়াও গিয়েছিল। তবে সে জানতে পারে যারা সেই চাঁদের ডার্ক সাইডের সঙ্গে জড়িত ছিল তারা সকলেই মারা গিয়েছে। তবে সিমন্স খবর নিয়ে জানতে পারে এখনও রাশিয়ার বেশ কয়েকজন আত্মগোপন করে রয়েছে। সিমন্স তার দলবল এবং অটোবট সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে আসে।
তবে প্রথমে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় এবং ফাইট শুরু হয়। তবে সিমন্স তাদেরকে বুঝায় সে তাদের ক্ষতি চায় না এবং পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের কাছ থেকে সাহায্য চেতে এসেছে। তখন তারা জানায় আমরা চাঁদে ল্যান্ড করিনি, কারণ আমরা উপর থেকে এমন কিছু দৃশ্য দেখেছিলাম যা খুবই ভয়ঙ্কর। সেখানে হাজার হাজার পিলার ছিল এবং কেউ সেগুলোকে নিয়ে যাচ্ছিল। আর তারা সেই ফটো দেখায় এবং সেগুলো দেখে স্যাম বুঝতে পারে যারা সেই পিলার নিয়ে যাচ্ছিল তারা আর কেউ নয়, ডিসেপ্টিকন। আর তখনই স্যামের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তার মানে ডিসেপ্টিকনরা মানুষেরও অনেক আগে থেকেই সেই পিলারের ব্যাপারে জানতো। আর তারা এও জানতো সেই পিলার শুধুমাত্র সেন্টিনাল প্রাইমই অ্যাক্টিভ করতে পারবে। তারপরেও ডিসেপ্টিকনরা সেই পিলারগুলো সংগ্রহ করেছে, কারণ ডিসেপ্টিকনরা জানতো সেন্টিনাল প্রাইম যদি কখনো জেগে ওঠে তাহলে সে তাদের হয়েই কাজ করবে। তবে ডিসেপ্টিকনদের কাছে ম্যাট্রিক্স না থাকায় তারা সেন্টিনাল প্রাইমকে বাঁচাতে পারছিল না। তাই তারা চক্রান্ত করে অপটিমাস প্রাইম এবং অন্যান্য অটোবটদেরকে জানিয়ে দেয় সেন্টিনাল প্রাইম যাদের রয়েছে, কারণ তারা জানতো অপটিমাস প্রাইম যদি একবার জানে তাহলে সে অবশ্যই সেন্টিনাল প্রাইমকে পৃথিবীতে নিয়ে আসবে এবং তার ম্যাট্রিক্সের সাহায্যে তাকে জীবিত করবে। সঙ্গে সঙ্গে স্যাম ডিরেক্টর কার্লেটের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সেন্টিনাল প্রাইম আসলে অটোবট না, ডিসেপ্টিকনদের সাথে কাজ করছিল। তবে কার্লেট এটি একেবারেই বিশ্বাস করছিল না এবং স্যাম তখন অপটিমাস প্রাইমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তবে তখনই ডিসেপ্টিকনরা তাদের উপরে অ্যাটাক করে, এতে সিমন্স মারাত্মকভাবে আহত হয়। এখানে অটোবটদের সঙ্গে ডিসেপ্টিকনদের মারাত্মক একটি ফাইট হয় আর বাম্বলবি দুর্দান্তভাবে স্যামকে সেভ করে। এতে আয়রন হাইডও মারাত্মকভাবে আহত হয় এবং তারা নিরাপদে ফিরে আসে। আর সেখানে সেন্টিনাল প্রাইমও ছিল, সে বিশ্বাসঘাতকতা করে পেছন থেকে আয়রন হাইডের উপরে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। আর সেখান থেকে বাকি 5টি পিলার নিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সেখানে অপটিমাস প্রাইম চলে আসে এবং সে বুঝতে পারে সেন্টিনাল প্রাইম তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেদিন রাতে সেন্টিনাল প্রাইম সেই পিলারগুলো দিয়ে চাঁদে যেসব ডিসেপ্টিকন বিকল হয়ে পড়েছিল সেগুলোকে জাগ্রত করে এবং একটি পোর্টাল তৈরি করে সেগুলোকে সরাসরি পৃথিবীতে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে পৃথিবীতে প্রচুর পরিমাণে ডিসেপ্টিকন চলে আসে, তারা সংখ্যায় ছিল অনেক বেশি। তবে তখনই সেখানে অপটিমাস প্রাইম চলে আসে এবং সে সেন্টিনাল প্রাইমকে বোঝানোর চেষ্টা করে ডিসেপ্টিকনরা খুবই খারাপ, এদের সঙ্গে কাজ করা বন্ধ করো। তবে সেন্টিনাল প্রাইম ক্ষমতার নেশায় পাগল হয়ে গিয়েছিল। সে বলে আমরা পৃথিবীতে কি সম্মান পাচ্ছি, সবাই আমাদেরকে মেশিন বলে ডাকে, আর এই মানুষেরা আমাদের যোগ্যও না। তাই আমাদের উচিত এই পৃথিবীটিকে সাইবারট্রনে রূপান্তরিত করা, যেখানে আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো। সেন্টিনাল প্রাইম ছিল অপটিমাস প্রাইমের থেকেও অনেক বেশি শক্তিশালী। তবে সেন্টিনাল অপটিমাসকে বলে আমি তোমাকে না মেরে ছেড়ে দিলাম, কারণ তুমি আর আমি একই প্রজাতির। অন্যদিকে স্যাম তার গার্লফ্রেন্ড কার্লির সঙ্গে দেখা করে। কার্লি তখন তার বসের সঙ্গে ডিনার করছিল আর স্যামের সঙ্গে কার্লির সম্পর্কও খুব একটা ভালো যাচ্ছিল না। কার্লি তখন তার বস ডেলেনের দেওয়া খুবই দামি একটি গাড়িতে করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এই গাড়িটির দাম প্রায় $2 লাখ, কিন্তু হঠাৎ সেই গাড়িটি ডিসেপ্টিকনে রূপান্তরিত হয় এবং সেটি কার্লিকে বন্দি করে ফেলে। আর এই ডিসেপ্টিকনটি ছিল সাউন্ড ওয়েভ, যে দ্বিতীয় পর্বে বেশ কয়েকবার ইউএসের স্যাটেলাইট হ্যাক করেছিল। ডেলেন তখন স্যামকে বলে এখন থেকে তোমার গার্লফ্রেন্ড আমার কাছে বন্দি, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে, তা না হলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। ডেলেন তখন ঘড়ির মতো দেখতে একটি ডিসেপ্টিকন স্যামের হাতে দিয়ে দেয় আর স্যামকে অটোবটদের সঙ্গে থাকতে বলে। এতে অটোবটরা যা যা প্ল্যান করবে ডিসেপ্টিকনরা তা জেনে যাবে। আর এখানে জানা যায় ডেইলানের বাবা সেই চাঁদে অভিযানের হেড ছিল আর 1972 সালে তার সঙ্গে 2টি ডিসেপ্টিকন যোগাযোগ করে এবং চাঁদে অভিযান সম্পূর্ণ বন্ধ করে দিতে বলে। আর এর বিনিময়ে ডিসেপ্টিকনরা তাদেরকে প্রচুর টাকা দেয়। তখন থেকে এই পরিবার ডিসেপ্টিকনদের হয়ে কাজ করে এবং ডিসেপ্টিকনরাও তাদেরকে সাহায্য করে। অন্যদিকে ডিসেপ্টিকনরা সকল জায়গায় ঘোষণা দেয় আমরা এখন অটোবটদের থেকে অনেক বেশি শক্তিশালী, আমরা কারো কোনো খারাপ চাই না, আমরা শুধুমাত্র চাই সাইবারট্রন নামের সেই গ্রহটিকে আবারও তৈরি করতে, আর সেটি হয়ে গেলেই আমরা পৃথিবী থেকে একেবারে চলে যাব। কিন্তু অটোবট পৃথিবীতে থাকলে সেটি কোনোভাবেই হবে না, তাই আপনারা অটোবটকে পৃথিবী থেকে বের করে দিন। আর যদি অটোবটদেরকে না বের করেন তাহলে আমরা সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে ফেলব। ডিরেক্টর ক্যারলট তখন পৃথিবী থেকে অটোবটদেরকে চলে যাওয়ার আদেশ দেয়। স্যাম তাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসে এবং অপটিমাস প্রাইমকে জিজ্ঞেস করে তোমাদের পরের প্ল্যান কী।
অপটিমাস প্রাইম সঙ্গে সঙ্গে বুঝে ফেলে স্যামের মধ্যে কোনো ঝামেলা রয়েছে। অপটিমাস বলে, আমাদের কোনো প্ল্যান নেই, আমরা এখন পৃথিবী থেকে চলে যাব আর কোনোদিনও আসবো না। অটোবটরা অনেক বড় একটি স্পেসশিপে উঠে পড়ে এবং সেটি নিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর তখনই আগে থেকেই উপরে থাকা একটি ডিসেপ্টিকন সেই স্পেসশিপের উপরে অ্যাটাক করে এবং সকল অটোবটদেরকে মেরে ফেলে। আর স্যামের হাতে থাকা সেই ডিসেপ্টিকর্নও তখনই সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেইলান তার দলবল এবং কার্লিকে নিয়ে শিকাগোতে চলে আসে। আর সেন্টিনাল প্রাইম শিকাগোতেই তার ফাইনাল কাজ করার প্ল্যান করে। সে এখানেই পিলারগুলো স্থাপন করে সেই পিলারের এনার্জি দিয়ে পৃথিবীটিকে সাইবারট্রন গ্রহে রূপান্তরিত করবে। কার্লি ডেইলানকে বলে, এমনটা যদি হয়েই থাকে তাহলে তুমিও তো মারা যাবে। ডেইলান বলে, না, তা কখনোই হবে না। ডিসেপ্টিকনরা আমাদের সঙ্গে চুক্তি করেছে, তারা আমাদের কোনো ক্ষতি করবে না। আমাদের বলতে ডেইলান এবং তার দলবলের, তাছাড়া বাকি সকল মানুষকে তারা মেরে ফেলবে। আর সকল পিলারের ভেতরে লাল পিলারটি ছিল মেইন পিলার। আর সেন্টিনাল প্রাইম কিছুক্ষণের মধ্যেই পৃথিবীটিকে সাইবারট্রনে রূপান্তরিত করবে। তবে তার আগে সেন্টিনাল প্রাইম সেই শহরের উপরে ডিসেপ্টিকন দিয়ে হামলা চালায়, যাতে কেউ তার কাজে বাধা দিতে না পারে। তবে ডেইলানের জন্য আলাদা একটি ঘর ছিল, যাতে তার কোনো ক্ষতি না হয়। তবে এরই মধ্যে ডিসেপ্টিকর্নের আগের রাজা মেগাট্রন খুবই টেনশনে ছিল, কারণ এতদিন সকল ডিসেপ্টিকর্ন তার কথাতেই উঠবোস করত, কিন্তু সকল ডিসেপ্টিকর্ন এখন সেন্টিনাল প্রাইমের হয়ে কাজ করছে, অর্থাৎ মেগাট্রনের রাজত্ব শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে এরই মধ্যে স্যাম ডেইলানের ব্যাপারে সকল কিছু জানিয়ে দেয় এবং ডেইলানের ফোন ট্র্যাক করে শিকাগোতে চলে আসে। তবে সে যখন বেশ কিছু সেনাবাহিনী নিয়ে শিকাগোতে চলে আসে, তখনই ডিসেপ্টিকনরা তাদের উপরে অ্যাটাক করে। তাদেরকে ডিসেপ্টিকন একটি স্পেসশিপের সাহায্যে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে অপটিমাস প্রাইম এবং অন্যান্য অটোবটরা চলে আসে এবং সেই ডিসেপ্টিকনটিকে টেনে ছিঁড়ে ফেলে। তখন স্যাম অপটিমাসকে জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এখানে আসলে? তোমরা তো মারা গিয়েছিলে। তখন অপটিমাস বলে, আমরা আগে থেকেই জানতাম এমন কিছু একটাই হবে, তাই আমরা সেই স্পেসশিপে উঠেইনি। তার নিচে আমরা একটি চেম্বার তৈরি করেছিলাম এবং সেখানেই থেকে গিয়েছিলাম। আর তখন স্যাম এবং বাম্বেলবি সেই স্পেসশিপে চড়ে সেই বিল্ডিংয়ে চলে আসে যেখানে কার্লিকে বন্দি করে রাখা হয়েছিল। তবে তখনই স্যামের উপরে লেদারব্যাক অ্যাটাক করে এবং তাকে ফেলে দেয়। তবে সেই স্পেসশিপের কারণে সে আবারও বেঁচে যায় এবং কার্লিকেও উদ্ধার করে। লেদারব্যাক তারপরেও স্যামকে অ্যাটাক করার চেষ্টা করে, তবে বাম্বেলবি এবার লেদারব্যাককে মেরে ফেলে। তবে এত কিছুর মধ্যেও ডেইলান প্রাণে বেঁচে যায় এবং ডিসেপ্টিকনদেরকে জানিয়ে দেয় অটোবটরা ফিরে এসেছে। এরই মধ্যে তারা তাদের মূল ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে এবং আরও সৈন্য পাঠাতে বলে। আর এবার সকলে বুঝতে পেরেছিল তারা ডিসেপ্টিকনদের উপরে বিশ্বাস করে অটোবটদেরকে তাড়িয়ে কতটা ভুল করেছিল, তাই তারা সঙ্গে সঙ্গে সৈন্য পাঠানো শুরু করে। আর এদিকে অটোবটদেরকে মারার জন্য ড্রিল চলে আসে। ড্রিল হচ্ছে সেই ডিসেপ্টিকন যেটি প্রথমবার অপটিমাসের হাত থেকে বেঁচে গিয়েছিল। তবে ড্রিল এবার যেই ডিসেপ্টিকর্নের অর্ডারে চলছিল তার নাম শকওয়েভ। শকওয়েভ হচ্ছে এই পর্বের সবথেকে শক্তিশালী ডিসেপ্টিকর্ন। অপটিমাস সঙ্গে সঙ্গে তার সকল সঙ্গীদেরকে নিয়ে আলাদা আলাদা হয়ে যায়, কারণ শকওয়েভের সামনে তাদের সবাইকে কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ শকওয়েভের এমন পাওয়ার রয়েছে যে একটি অ্যাটাকেই সকলকে নকআউট করে দিতে পারে। তখন তারা একটি প্ল্যান করে এবং অটোবট স্যামকে বেশ কিছু অস্ত্রপাতি দেয়। এরই মধ্যে সেখানে কর্নেল উইলিয়ামও তার সৈন্যদল নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা জানতো ডিসেপ্টিকনরা তাদেরকে কোনোভাবেই শিকাগোতে ঢুকতে দেবে না, তাই তারা স্কাই ড্রাইভিং করে সেই এলাকায় ঢোকার চেষ্টা করে। আর অন্যদিকে স্যাম সেনাবাহিনীদের সাথে বড় একটি বিল্ডিংয়ে উঠে পড়ে। তাদের প্ল্যান ছিল তারা সেই বিল্ডিং থেকে সেই টাওয়ারটি ধ্বংস করে দেবে যেই টাওয়ারে পিলার সেট করা ছিল। তবে ডিসেপ্টিকন এটি টের পেয়ে যায় এবং তারা যেই বিল্ডিংয়ে উঠেছিল সেই বিল্ডিংটি ধসিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ডিসেপ্টিকনরা সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে এবং স্যাম এবং সেনাবাহিনীরা উল্টা পাশের কাচ ভেঙে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এতে তারা অনেক উপর থেকে নিচে পড়ছিল। তবে তারা বুদ্ধি খাটিয়ে গুলি করে সেই কাচ ভেঙে ফেলে এবং সেখানকার ফ্লোরে ঢুকে পড়ে। তবে শকওয়েভ তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে মারার জন্য ড্রিলকে পাঠিয়ে দেয়। ড্রিল তখনই সেই বিল্ডিংটি ছিন্ন ভিন্ন করতে থাকে। তবে তখনই সেখানে অপটিমাস প্রাইম চলে আসে আর অপটিমাস প্রাইম খুবই সহজে ড্রিলকে মেরে ফেলে। তবে এতে শকওয়েভ প্রচণ্ড রেগে যায়। শকওয়েভ মিসাইল দিয়ে অপটিমাস প্রাইমের উপরে অ্যাটাক করে এবং অপটিমাস প্রাইম মোটামুটি আহত হয়।
অন্যদিকে ডিসেপ্টিকনরা সেই পিলার অ্যাক্টিভ করা শুরু করে। এদিকে স্যাম কার্লিকে নিয়ে কোনো ক্রমে সেখান থেকে বের হয়ে আসে, তবে তখনই তার উপরে একটি ডিসেপ্টিকন অ্যাটাক করে। তবে অটোবট তাকে যেই যন্ত্র দিয়েছিল সেটি দিয়ে সেই ডিসেপ্টিকনের চোখ অন্ধ করে দেয় এবং তারপরে বোমা দিয়ে সেই ডিসেপ্টিকনটিকে ব্লাস্ট করে ফেলে। কিন্তু এতে স্যাম এবং কর্নেল উইলিয়াম অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে বাম্বেলবি চলে আসে এবং তাদের দুইজনকেই সেভ করে। আর উপরে ডিসেপ্টিকনের অনেক বড় বড় স্পেসশিপ ছিল, আর সেখানে চুরি করে হুইলি এবং ব্রেইনস নামের দুটি ছোট ছোট অটোবট ঢুকে পড়ে। আর তারা ঢুকেই সেখানে তার ধরে টানাটানি করে এবং উল্টাপাল্টা কাজ করতে থাকে। আর অন্যদিকে সেন্টিনাল প্রাইম সেই পিলার পুরাপুরি অ্যাক্টিভ করে এবং সঙ্গে সঙ্গে পৃথিবীকে সাইবারট্রনে রূপান্তরিত করতে যে ধরনের অ্যাটমসফিয়ার এবং উপাদান লাগবে সেগুলো পৃথিবীর দিকে আগাতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিসেপ্টিকনরা অপটিমাস প্রাইম বাদে সকল অটোবটদেরকে ধরে ফেলে। তারা বেশ কয়েকটি অটোবটকে মেরে ফেলে এবং এরপরে তারা বাম্বেলবিকেও মারতে যাচ্ছিল। তবে এরই মধ্যে উপরের স্পেসশিপে থাকা হুইলি এবং ব্রেইনস সেই স্পেসশিপটিকে নষ্ট করে দেয় এবং সেটি ভেঙে পড়তে থাকে। এতে ডিসেপ্টিকনরা ভয় পেয়ে যায় এবং বেখিয়াল হয়ে যায়। এই সুযোগে বাম্বেলবি তাদের উপরে অ্যাটাক করে এবং অনেকগুলো ডিসেপ্টিকনকে মেরে ফেলে। আর সেনাবাহিনীরাও মারাত্মক চাল চালে। স্নাইপাররা উপর থেকে ডিসেপ্টিকনের চোখে গুলি করে এবং বাকি সৈন্যরা প্যারাসুট নিয়ে নিচে নেমে আসে এবং ডিসেপ্টিকনের পায়ে বোমা সেট করে সেগুলোকে ব্লাস্ট করে দেয়। এতে অটোবটরা যুদ্ধে কামব্যাক করে এবং একে একে ডিসেপ্টিকনদেরকে মারতে থাকে। বিশেষ করে অপটিমাস প্রাইম সে সামনে যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। আর আচমকা এক ঘুষিতে শকওয়েভকেও মেরে ফেলে। আর শকওয়েভের শক্তিশালী মিসাইল দিয়ে সেই মিনারের উপরে অ্যাটাক করে যার উপরে পিলার সেট করা ছিল। এতে সঙ্গে সঙ্গে মেশিনটি বন্ধ হয়ে যায় এবং সেন্টিনাল প্রাইমের সঙ্গে অপটিমাস প্রাইমের ফাইট শুরু হয়। এদিকে স্যাম দৌড়ে সেই পিলারটিকে সেভ করার জন্য যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ডেলেন চলে আসে এবং সেই পিলারটিকে আবারও অন করার চেষ্টা করে, কারণ সে চাচ্ছিল ডিসেপ্টিকনরা পৃথিবী দখল করে নিক, এতে সে বড় একটি পোস্ট পাবে। স্যাম ডেলানকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে ডেলান শেষ পর্যন্ত সেই মেশিনটি আবারও চালু করে দেয়। অন্যদিকে কার্লি মেগাট্রনের কাছে চলে আসে এবং তাকে বোঝায় এই পৃথিবী যদি সাইবারট্রনে রূপান্তরিত হয় তাহলে এই পৃথিবীকে লিড করবে সেন্টিনাল প্রাইম, এখানে তোমার কোনো দামই থাকবে না। মেগাট্রনও বুঝতে পারে কার্লির কথাই ঠিক। এদিকে অপটিমাস প্রাইমের সঙ্গে সেন্টিনাল প্রাইমের ফাইট হতে থাকে। তবে সেন্টিনাল প্রাইম অনেক শক্তিশালী হওয়ায় এক পর্যায়ে অপটিমাস প্রাইমের এক হাত কেটে যায়। এরপরে সেন্টিনাল প্রাইম অপটিমাসকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই মেগাট্রন সেন্টিনালের উপরে অ্যাটাক করে। মেগাট্রনের মারাত্মক অ্যাটাকে সেন্টিনাল প্রাইমের 12টা বেজে যায়। আর স্যাম অন্যদিকে ডেইলানকে ধাক্কা দিয়ে পিলারের উপরে ফেলে দেয়। এতে ইলেকট্রিক শকে ডেইলান সঙ্গে সঙ্গে মারা যায় এবং তখনই সেখানে বাম্বলবি চলে আসে এবং সেই ব্রিজটিকে ধ্বংস করে দেয়। এতে পৃথিবী আরও একবার বেঁচে যায়। অন্যদিকে মেগাট্রন সেন্টিনালকে কাবু করে অপটিমাসকে তার দলে নেয়ার চেষ্টা করছিল। তবে অপটিমাস মেগাট্রনকে এবার পুরাপুরি মেরে ফেলে, কারণ সে বুঝতে পেরেছে ডিসেপ্টিকনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আর এরপরে অপটিমাস সেন্টিনাল প্রাইমকে পুরাপুরি মেরে ফেলে। এরপরে মানুষেরাও বুঝতে পারে অটোবটরা তাদের পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সেনাবাহিনী এবং অটোবট আবারও এক হয়ে কাজ করার ডিসিশন নেয়। এরই মধ্য দিয়ে মুভিটির থার্ড পার্ট এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।